জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমি চলে গেছিলাম দক্ষিণেশ্বরে নবনির্মিত রামকৃষ্ণ মিশন ও মঠে, যেটি দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরের ঠিক পেছন দিকে। এবং এই মন্দিরটি কবে কখন থেকে তৈরি হচ্ছে এবং এখানে একটা নবনির্মিত নতুন মন্দিরও তৈরি করা হচ্ছে, কবে উদ্বোধন হবে সবটা জানতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালোই লাগবে। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরের পেছন সাইডে এই রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দিরটি নতুন তৈরি হয়েছে। এই জায়গাটি বলা চলে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন বা দক্ষিণেশ্বর মন্দির থেকে পায়ে হেঁটেও আপনারা আসতে পারেন। দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনারা জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস, যেটা স্কাই ওয়াকের তলা দিয়ে মেন রাস্তাটি গেছে মন্দিরের দিকে। সেখান থেকে আপনি যদি ডান দিকে টার্ন নেন, যে কাউকে জিজ্ঞেস করবেন যে পেপার মিলের রাস্তাটা কোন দিকে, যদিও এখন পেপার মিলটি বন্ধ হয়ে গেছে। সেই দিক দিয়ে এসেও আপনারা বাঁ দিকে, যেটা দক্ষিণেশ্বরের দিকে আবার ঢোকা যাচ্ছে, ছোটো গেটের রাস্তা বলা হয়, সেদিকে আসলেই পড়বে এই নতুন রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দিরটি। এই জায়গাটি আগে ছিল উইঙ্কো ম্যাচ ফ্যাক্টরির কোয়ার্টার। পরবর্তী সময়ে সেটি রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করে এবং এই নতুন মন্দিরটি তৈরি করছে। এবং 2026-এর অক্ষয় তৃতীয়ায় এই মন্দিরটি চালু করা হবে। এই মন্দিরটি দেখতে অনেকটাই বেলুড় মঠের মতো। তো আমি এখন যাচ্ছি দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, যে পেছন দিকের গেটটা আছে সেই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে এখানে আমি মন্দির অবধি ঢুকবো না। সেখানে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের একটা নতুন ক্যাম্পাস হয়েছে, প্রায় বছরখানেক হয়ে গেছে এটা চালু হয়েছে। এই রাস্তাটা যখন স্কাই ওয়াক তৈরি হচ্ছিল সেই সময় এখানে স্কাই ওয়াকের ওপরে দোকানগুলো এখানে টেম্পোরারি ছিল। আর আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেপার মিল। মানে একটা সময় পেপার মিলে প্রচুর 24 ঘন্টায় কাজ হতো, অনেক কিছু তৈরি হতো, তারপর আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেল। আর আমি এখন রয়েছে হচ্ছে এই বাঁ দিকে রামকৃষ্ণ মঠ, এবং এখানে একটা নতুন টেম্পলও তৈরি হচ্ছে। সো এইটা নতুনই কনস্ট্রাক্ট হচ্ছে, মানে এটা দারুণ বানাচ্ছে কিন্তু রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, এটা মানতে হবে। আর এইদিকে হচ্ছে মন্দির, মানে এটা পরবর্তী সময় তৈরি হবে মিনি বেলুড় মঠ যাকে বলে। আর এটা হচ্ছে মন্দির। বর্তমানে যে বিল্ডিংটি তৈরি করা হয়েছে রামকৃষ্ণ মিশন মঠ, তার মন্দিরে ঢুকেই ডান দিকে মন্দিরটি, আর বাঁ দিকে এই বিল্ডিংটির তলায় একটি ছোট কক্ষ ঘর করা হয়েছে, সেখানে প্রার্থনা ঘর করা হয়েছে। এবং বাকি পুরো বিল্ডিং জুড়ে সেখানকার সন্ন্যাসীরা থাকেন, আবাসিকরা থাকেন। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন 12ই জানুয়ারি যুব দিবস উপলক্ষে সাজানো হয়েছিল। আর এখানে নতুন মন্দিরটির কাজ চলছে। মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে বেলা 11:30, বিকেলে 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। খুবই সুন্দর জায়গাটি। সামনেই রয়েছে দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, মানে যাকে বলা চলে যে রামকৃষ্ণ মিশন সেই কাজটি করতে পেরেছে, যেখানে রামকৃষ্ণদেব নিজে থাকতেন, পুজো করতেন মা ভবতারিণীর, আর তার ঠিক ব্যাক সাইডেই এই জায়গাটি তৈরি করা হয়েছে। সব মিলিয়ে দেখতে গেলে একেবারে পরিপূর্ণতায় মিলন ক্ষেত্র, যেখানে বিবেকানন্দ ও রামকৃষ্ণদেবের সংযোগস্থলে রামকৃষ্ণ মিশন মঠ। জায়গাটি ঘুরে আসতে পারেন। সামনের অক্ষয় তৃতীয়ায় নবনির্মিত মন্দিরটি খুলে দেওয়া হবে এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই জায়গাটি একেবারে তীর্থক্ষেত্রের পরিপূর্ণতা পাবে। মানে পাশেই সারদা মঠ, এদিকে রামকৃষ্ণ মিশন, আর তার সাথে ভবতারিণী মায়ের মন্দির। এই মন্দিরটি দেখতে পাচ্ছেন হুবহু বেলুড় মঠের মতোই বেশ খানিকটা তৈরি করা হয়েছে, তবে বেলে পাথরের দিয়ে নয়, এটা নর্মাল বালি সিমেন্ট নর্মাল যেরকম তৈরি করা সেরকমই বিল্ডিংটি হচ্ছে। তো ওভারঅল স্ট্রাকচারটি পুরোপুরি দেখতে গেলে বেলুড় মঠের মতোই হয়েছে। সামনেটা একটা ছোটোখাটো একটি বাগান রয়েছে, আর বিভিন্ন ধরনের যা যা অনুষ্ঠানগুলো হয়ে থাকে, অর্থাৎ রামকৃষ্ণদেবের জন্মতিথি, সারদা দেবী বা বিবেকানন্দের জন্মদিনগুলি এখানে পালিত হয়ে থাকে। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন।